আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ বলতে পারেন, একটি বার্তা বলতে পারেন, যেটি হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যান বা ইন্ডিয়াতে আপনি মেডিকেল ভিসা করছেন। মেডিকেল ভিসা করার পর আপনি এই মুহূর্তে আবার মেডিকেলের ট্রিটমেন্টে যাবেন, কিন্তু আপনি ইন্ডিয়াতে পাসপোর্ট জমা এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছেন, কিন্তু আপনাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে পাসপোর্ট আপনাকে ডেলিভারি করেছে। এরকম জটিলতায় হাজার হাজার পাসপোর্ট এই মুহূর্তে রয়েছে। এই প্রবলেমটা কেন হচ্ছে এবং কি কারণে এই প্রবলেম হচ্ছে এবং এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি, সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের সাথে অলরেডি সম্পৃক্ত হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত বলে নিচ্ছি, যারা মেডিকেল বিষয়ে এই মুহূর্তে ফাইল জমা দিচ্ছেন, অতি সতর্কতার সহিত আপনি আপনার পাসপোর্টটি জমা দিবেন এবং বুঝে শুনে যারা ভালোভাবে দক্ষতার সহিত ফাইল প্রসেস করে থাকেন তাদের মাধ্যমে বিষয়টি জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে মেডিকেল বিষয় এমন একটি বিষয়, মুহূর্তে মেডিকেল বিষয় যদি কোনো কারণে আপনি ভুল ক্রমে আপনি প্রসেস প্রক্রিয়া ভুল করেন তাহলে আপনি কিন্তু ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ নিষেধাজ্ঞা পাওয়ার কারণ একটি, সেটা হচ্ছে আমরা পূর্বে মেডিকেল বিষয় করেছি, মেডিকেল ডকুমেন্ট জমা দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট এনেছি এক হসপিটাল থেকে, কিন্তু আমি ট্রিটমেন্ট করেছি অন্য হসপিটালে, কোনো সমস্যা হয়নি। আমি হয়তো একবার প্রসেস করে একবার ভিসা নিয়েছি, একবার ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করে চলে এসেছি, আবার আমি আমার মন যেখানে চেয়েছে বা যেভাবে আমি খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পেরেছি সেই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, কিন্তু আমি হয়তো বা ট্রিটমেন্ট অন্য হসপিটালে করেছি। এরকম অনেকবার আমি ভিসা পেয়েছি, কিন্তু এখন বর্তমানে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে 3বার 5বার ভিসা পাওয়ার পরেও মেডিকেল ভিসা তো দিচ্ছেই না, ভিসা নিষেধাজ্ঞা চলে আসতেছে অনেকের পাসপোর্টে। অর্থাৎ 43 নম্বর যে পেজটি, এই পেজে আপনাকে একটি নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট দিয়ে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে আপনি ভিসার যে সিগমেন্ট অর্থাৎ ভিসার যেই রুলস, সেই রুলসটা আপনি ব্রেক করছেন, বিদায় আপনাকে এই নিষেধাজ্ঞাটি দিচ্ছে। এখন তাহলে কি করবেন, করণীয় কি? যারা মেডিকেল ভিসা আপনি ইন্ডিয়াতে যাবেন, অর্থাৎ আপনিও অসুস্থ, আপনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, যদি পূর্বে আপনার মেডিকেল ভিসা যাওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি যেই হসপিটালে গিয়েছেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এনে আপনি ফাইল জমা দিবেন। কোনোভাবেই আপনি যে হসপিটালে গিয়েছেন সেই হসপিটালের বাইরে অন্য হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এনে আপনি ফাইল জমা দিবেন না। যদি আপনি ফাইল জমা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসা নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা এই মুহূর্তে নতুন আপনি ভিসা জমা দিবেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আগে সাজেশন নেবেন কোন মেডিকেল বিষয়ে আপনি কোন মেডিকেলে আপনি ট্রিটমেন্ট করবেন এবং কোন মেডিকেলে আপনি কোন ট্রিটমেন্ট হয় এগুলো জেনে বুঝে ওই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট এনেই কিন্তু আপনি ভিসা সংগ্রহ করবেন। যেই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা করবেন সেই মেডিকেলেই কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে যাবেন। প্রথমত, যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি এই হসপিটাল থেকে শিফট করে অন্য হসপিটালে আপনি যেতে চান, এর সাথে বেটার ট্রিটমেন্ট আপনি সংগ্রহ করতে চান অন্য হসপিটাল থেকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপারোর সিস্টেমে গিয়ে অ্যাপারোর করে মেডিকেলের নাম সিলেক্ট করে আপনি মেডিকেলের নাম চেঞ্জ করে তারপরে আপনি সেই হসপিটালে গিয়ে আপনি নতুন করে ট্রিটমেন্ট নিতে শুরু করবেন। এবং পরবর্তীতে যদি আপনি আবার ভিসা নিতে আসেন তাহলে যে অ্যাপারোরটি আপনি করেছেন সেই অ্যাপারোরের পেপার কিন্তু ওই ভিসার সাথে আবার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন। যদি এর বাইরে আপনি কোনোভাবে আপনি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পূর্বের মতো এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরেক হসপিটালে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন, এখন কিন্তু আপনি যদি ধরেন চেন্নাইয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করতে যাবেন, আপনাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ আপনি যেতে পারবেন না। আপনি টিকিট কেটে হয়তো দিল্লি পর্যন্ত গিয়েছেন, কিন্তু দিল্লি থেকে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, আপনাকে চেন্নাই যেতে হবে, অথবা সেই দিল্লি থেকেই আপনাকে চেন্নাইয়ের কানেক্টিং ফ্লাইটে অথবা ওখান থেকে বের হয়ে কিন্তু আপনাকে ইমিগ্রেশন শেষ করার পূর্বেই কিন্তু আপনাকে যেতে হবে। শুধুমাত্র ফ্লাইটে গেলে হয়তো আপনি ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার আগে ওখান থেকে কানেক্টিং ফ্লাইট নিতে পারবেন, কিন্তু কোনো কারণে যদি আপনি বাইরে উঠে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা শেষ করতে পারছেন না। তো বন্ধুরা, যারা যে মনে রাখবেন এই প্রসেস প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ধরনের মেডিকেল ভিসা জমা কারো মাধ্যমে দিবেন না এবং অনভিজ্ঞ লোকের দ্বারা আপনি কিন্তু ফাইল প্রসেস করার চেষ্টাও করবেন না। কারণ হচ্ছে যদি অনভিজ্ঞ লোক দ্বারা আপনি প্রসেস করেন, সে আপনাকে ভুলভাল তথ্য দিয়ে ফাইল প্রসেস করে দিবে, আপনি এসে হয়তো বা আপনি এম্বাসিতে ফাইল জমা দিবেন, কিন্তু আপনার একজন ক্যান্সার পেশেন্টকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু সেই ভিসাও পাবে না, পাশাপাশি ভিসা পাওয়ার পরেও কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করার সুযোগ থাকবে না। তাই জটিলতা পড়ার আগে সঠিক এবং নির্ভুলভাবে যারা প্রসেস করে থাকে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে
মেডিকেল, কোন মেডিকেলে যাবেন, কোন মেডিকেলে কোন ধরনের ট্রিটমেন্ট হয়, এগুলো জেনে আপনি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি সেখানে গিয়ে ট্রিটমেন্ট করবেন। এটা হচ্ছে আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, এটা হচ্ছে আপনাদের জন্য সাজেশন। যদি কোনো কারণে আমাদের সহযোগিতা আপনি নিতে মন চায় বা নিতে চান, সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে আপনি অ্যাপয়েন্টমেন্টে, আপনি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আপনার ফাইলটি জমা দিয়ে সঠিকভাবে নির্ভুলভাবে ফাইল প্রসেস করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।